আমরা তো ক্লাসমেট, আমরা ছোটবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করি। আমি আসলে এক্সপেক্ট করি যে ও আসলে ভালো একটা কিছু প্রোগ্রাম করুক। সে আমাকে কখনোই এটা বলে নাই যে তোমার এত ঝুঁকি নেওয়ার দরকার নেই। স্ক্রিনে যত কট্ট দেখা যায় আসলে রিয়েল লাইফে এরকম না। যতদিন আমরা সৎ, কাউকে ভয় পাওয়ার আসলে কিছু নেই। যেরকম আমরা টকশোতে দেখি খুব কট্টর প্রশ্ন করে শুধু সাতটা, মানে আপনার ভিতরে এই সংখ্যাটা আসে কিনা থাকে না, যে আপনি কিভাবে দেখেন? আমরা যখন স্ক্রিনে দেখতাম, আমি ছোটোবেলায় স্ক্রিনে যখন ভিলেনকে দেখতাম তখন মনে হতো ভিলেনরা বুঝি কত খারাপ। যখন পার্সোনালি মিট করতাম তখন ভিলেনগুলো আসলে সবচেয়ে অমায়িক এবং সবচেয়ে ভালো মানুষ হয় আসলে। সো স্ক্রিনে যত কট্ট দেখা যায় আসলে রিয়েল লাইফে এরকম না ডেফিনেটলি। তো এখানে মানে ভয় করতে কোনো প্রশ্ন নেই। ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা তো ছোটোবেলা থেকে ফ্রেন্ড বললোই। সো আমরা ওই নো ইচ আদার, আমরা দুজনকে ভালো করে বুঝি এবং আমার মনে হয় যে আমরা হাজব্যান্ড ওয়াইফের থেকে আমরা দুজন ভালো বন্ধু। সো দ্যাটস ইট। ও যেটা করে খুব ছোট কাজও খুব ডেডিকেশন এবং মনোযোগ দিয়ে করে। কাজে ওর সবগুলো কাজই কীভাবে যেন একটা স্ট্যান্ডার্ডের হয়। আমি কখনো বিলো স্ট্যান্ডার্ড কাজ দেখিনি, কারণ সে ভীষণ পরিশ্রমী। আমরা তো ক্লাসমেট, আমরা ছোটোবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করি। ও ক্লাসে খুব ভালো স্টুডেন্ট। সে ছোটোবেলা থেকে অনেক পড়াশোনা করে, অনেক পরিশ্রম করে। সে বুয়েটের স্টুডেন্ট, আর সে সব দিক থেকে আমার চেয়ে বেশি মেধাবী। কাজে ওর সমালোচনা করবো সেই যোগ্যতাও বোধহয় আমার নাই। আপুর প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম কি দেখা হয় আপনার? দেখার পরে বাসা আসি বলেন নাকি এই প্রশ্নটা করা ঠিক এরকম কখনো? আপুকে কখনো বলি না যে দেখি। আচ্ছা, আজকে আমি টের পেলাম যে দেখে। আমি কি বলতে পারি, হ্যাঁ, হচ্ছে ও এমন একটা অ্যাটিটিউড করে যে আমার কোনো প্রোগ্রাম দেখে না। তো আজকে আমি বুঝলাম যে দেখে। আর একটা কথা মানে আমার মনে হয় এখানে বলা দরকার যে আমি যে অনুষ্ঠানটা করি ঝুঁকিপূর্ণ। এটা আমার আত্মীয় স্বজনরা বলেন যে তোমার এত সত্যবাদী হওয়ার তো দরকার নাই। হ্যাঁ, আমার বাবা মাও বলেন, কিন্তু ও আমাকে কখনোই বলে নাই। এবং ও মানে সবাই মনে করে যে ওর দিক থেকেই বলার কথা, কিন্তু সে আমাকে কখনোই এটা বলে নাই যে তোমার এত ঝুঁকি নেওয়ার দরকার নেই, কী দরকার, চলো। আপনি যেটা বললেন যে চলো একটু নিজেদের মতো করে থাকি, ও কোনো দিনই বলে নাই। কারণ আমরা দুজনেই একটা জিনিস বিশ্বাস করি, যতদিন আমরা সৎ, কাউকে ভয় পাওয়ার আসলে কিছু নেই। উপরে আল্লাহ আছেন, কেবলমাত্র সৃষ্টিকর্তাকে ভয় পাই, আর কিছু ভয় পাই। আপনি সম্পর্ক মানে টিকে রাখার জন্য মানে আপনি কোন কোন জিনিসগুলো ফলো করেন? আমি একদমই বাসায় ঢুকে ভাইয়ার ওয়াইফ হিসেবে, আমার বাচ্চার মা হিসেবে, আমার শাশুড়ির ছেলের বউ হিসেবে, আমার বাবা মার কন্যা হিসেবে। আমার তখন ওগুলো কিচ্ছু আর মনে থাকে না। এবং বাসায় গেলে আমার ধারণা আপনারা আমাকে চিনতেও পারবেন না। আমি এমনভাবে থাকি, বাসায় গেলে আমার পাশের বাসার লোকজন অনেক দিন পরে আমাকে চিনতে পেরেছে। আমি যখন আমার প্রতিবেশীর বাসায় যাই তখন আমি ওই ডাউন টু আর্থ হয়ে যাই, ওভাবেই যাই। হয়তো বাঙালি ওর বউ রান্না করে খাওয়াবে, কারণ সে এটা এক্সপেক্ট করে। আমি আসলে এক্সপেক্ট করি যে ও আসলে ভালো একটা কিছু প্রোগ্রাম করুক। ও হয়তো এক্সপেক্ট করে আমি একটা ভালো কাজ করি। তো খাবারটা আসলে আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট ও একটা ভালো কাজ করুক, যেটা হয়তো আমি নিজের কাছে ভালো লাগবে। আমি একটা ভালো কাজ করলে ওর ভালো লাগবে। তো এটা আসলে খাওয়াটা খুব একটা আমাদের কাছে মনে হয় না এটা ইম্পর্টেন্ট। আমাদের ভালো কিছু খেতে ইচ্ছা করলে আমরা দুজন পছন্দ করে একটা রেস্টুরেন্ট দুজনে মিলে চুজ করে সেখানে গিয়ে খেয়ে আসি। ভালো একজন শেফ রান্না করবে, আমরা খাবো। যে আমার কারণে যদি, আমি যেটা বিশেষ করে আমার কারণে যদি আরেকজনের প্রবলেম হয়, এটা আমার দেখা উচিত। তাছাড়া আসলে মানে আমার কাছে মনে হয় যে ভয় পাওয়ার কিছু নাই। এই পৃথিবীতে কাকে ভয় পাবো, কে ক্ষতি করবে, মানে ভয় পাওয়ার কিছু নেই।